নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Thank you, universe. Thank you. Thank you. Seven of Swords. Sorry, Five of Swords. Justice. Five of Wands. Four of Cups. Six of Pentacles. The Tower. এইখানে ফাইভ অফ শর্টসে একটা যুদ্ধ চলেছে। এর পরের পরিস্থিতি এটা শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটা মানুষের জীবনের যুদ্ধও হতে পারে, কারোর সঙ্গে কারোর ইগোর লড়াই হতে পারে, যে কোনো পরিস্থিতি হতে পারে। তো এই যুদ্ধে কেউ জিতেছে, কেউ হেরেছে, কেউ মধ্যপন্থা অবলম্বন করেছে। আবার এইখানে এর পরের কার্ড এসেছে জাস্টিস। এইখানে কিন্তু জাস্টিসের চোখ খোলা, জাস্টিসের যে দেবী তার চোখ খোলা। সে কিন্তু যাকে ন্যায় পাইয়ে দেয় তাকে প্রমাণ করতে হয় না, তিনি সব কিছু দেখছেন, সঠিক সময়ে তাকে ন্যায় পাইয়ে দেন। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এইখানে যেহেতু তিনটে ক্যারেক্টার শো করানো হয়েছে, এরপরে এসেছে জাস্টিস, তো আমার মাথায় যা টপিক আসছে সেটা হচ্ছে পাস্টে আপনার সঙ্গে যে যেমন ব্যবহার করেছে তাদের সঙ্গে কিন্তু ঠিক তেমনটাই ঘটছে, তারা কিন্তু ঠিক তেমন কর্মফল পাচ্ছে এবং আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন। অর্থাৎ আপনার সঙ্গে যদি কেউ খারাপ করে থাকে তাহলে তাদের সঙ্গে এবার খারাপ হচ্ছে, ঈশ্বর তাদের কর্মফল দিচ্ছেন এবং আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এবং কেউ যদি কোনো একটা সময় আপনার জন্য ভালো কিছু করে থাকে নিঃস্বার্থভাবে, তো ওনার সঙ্গে কিন্তু ভালোটাই হচ্ছে, তো সেটাও একটা জাস্টিস। তো আজকের টপিক হচ্ছে সেটাই, আপনার সঙ্গে যে যেমনটা করেছে, শত্রু যদি কোনো শত্রুতা করে থাকে তাহলে সে তার নিজের কর্মফল পাচ্ছে, আর কেউ যদি কোনো সময় আপনার কোনো সাহায্য বা আপনাকে উপকার করে থাকে তাহলে তিনিও কিন্তু তার সুফল পাচ্ছেন, বা আপনিও যদি কারোর সঙ্গে ভালো কিছু করে থাকেন তো ভালো ফল পাচ্ছেন, আর যদি খারাপ করে থাকেন তাহলে খারাপ ফল পেতে কিন্তু বাধ্য। এইখানে প্রথম টপিকটাই কিন্তু এসেছে ফাইভ অফ শর্টস। তো ফাইভ অফ কি আজকে ফাইভ অফ শর্টস এইখানে এসেছে, এইখানেও একটা, এইটা হচ্ছে এই যুদ্ধের পরের পরিস্থিতি, আর এইটা ফাইভ অফ ওয়ান্সকে আমি ফাইভ অফ শর্টস বলছি। এইখানেও কিন্তু একটা যুদ্ধ, কনস্পিরেন্সি, কারোর বিরুদ্ধে কারোর লড়াই চলছে, শত্রুতা চলছে। তো আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে কিনা অকারণে আপনার সঙ্গে যদি শত্রুতা করে থাকে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যদি সে আপনার সঙ্গে শত্রুতা করে থাকে, আপনার জীবনে ভয়ঙ্কর ক্ষতি করে থাকে, তো হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু তার কর্মের ফল বর্তমানে পাচ্ছে। আবার এইখানে আরেকটা শর্ত আছে, কিন্তু এমনি কিন্তু সে তার কর্মের ফল পাবে না। এইখানে আপনি যদি আবার সেই যুদ্ধে ইনভলভ হয়ে যান, অর্থাৎ সেই নেগেটিভ এনার্জি যদি আপনার মধ্যেও থাকে, অর্থাৎ আপনিও যদি কারোর সঙ্গে এরকম কুটকেচাল করতে যান তাহলে কিন্তু আপনি জাস্টিস পাবেন না। আপনাকে সৎ থাকতে হবে, আপনাকে স্পিরিচুয়াল হতে হবে। অর্থাৎ এইখানে ফাইভ অফ ওয়ান্সের দেখুন, সবাই একজন আরেকজনের সঙ্গে কিন্তু ওয়ান্স উঠিয়ে ঝগড়াতে লিপ্ত। এই ব্যক্তিটি শুধু তার ওয়ান্সকে ধরে রেখেছে, সে কিন্তু এদের সঙ্গে মারামারি করছে না, সে শুধু তাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য
সে অস্ত্র ধরবে, নইলে কিন্তু সে এখান থেকে বিদায় নেবে। তো আপনিও যদি এমন পন্থা অবলম্বন করে থাকেন, তো যারা আপনার সঙ্গে পাস্টে এইরকম খারাপ কিছু করেছে তারা কিন্তু বর্তমানে তাদের কর্মের ফল ভোগ করছে এবং ঈশ্বর কিন্তু আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এখানে 5 অফ ওয়ান্স আসার মানে হতে পারে আপনার 5 বছর আগের কোনো শত্রু যে কিনা আপনাকে কষ্ট দিয়েছে বা আপনার জীবন ধ্বংস করেছে, আপনি হয়তো 5 বছর যাবৎ কোনো কিছুর জন্য লড়ে যাচ্ছেন, হতে পারে এর থেকে বেশি, হতে পারে এর থেকে কম সময়ের জন্য, কিন্তু বর্তমানে আপনি জাস্টিস পাচ্ছেন। যারা এখনও পাননি তারা কিন্তু স্প্রিং সিজনের মধ্যে আপনাদের জীবন থেকেই কিন্তু অনেকের জীবন থেকেই, যাদের জীবনে শত্রু রয়েছে, বড় বড় শত্রু রয়েছে, তারা কিন্তু তাদের কর্মফল অবশ্যই পাবে এবং আপনি কিন্তু জাস্টিস পাবেন। এইখানে যদি আপনি ন্যায় বিচারের জন্য লড়ে থাকেন তো আপনার ফেভারে জাস্টিস আসছে। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, অর্থাৎ কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড বা আপনার বন্ধুবান্ধব, আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনার সম্পর্কে যদি আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও যদি সে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে যায়, তাহলে বর্তমানে কিন্তু সেও তার সাজা ভোগ করছে। কোনো না কোনোভাবে কিন্তু সে তার সাজা ভোগ করছে। হয়তো আপনি স্বচক্ষে সেটা দেখতে পাচ্ছেন না। অনেক সময় অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে, সাজা হিসেবে তারা পায়, যেটা কিনা সচরাচর অন্যদের চোখে সেটা পড়ে না। যাদের সঙ্গে ঘটে তারাই শুধু জানে। তো আপনার শত্রুদের জীবনেও কিন্তু তেমনটা হচ্ছে, যাদের জীবনে এমন শত্রু রয়েছে। তো এর পরের কার্ড এসেছে 6 অফ পেন্টিকলস। এইখানে আপনি যদি কোনো সময় কাউকে কোনো রকম একটা সাহায্য করে থাকেন, আর্থিক সাহায্য হতে পারে, মেন্টাল সাহায্য হতে পারে, যে কোনো ধরনের, তো আপনিও কিন্তু আপনার জীবনে তার সুফল পাচ্ছেন বর্তমানে। আর আপনাকে যদি কোনো সময় কেউ, ধরুন এমনও হতে পারে কোনো অচেনা ব্যক্তি আপনাকে কোনো সাহায্য করেছে বা আপনার চেনা পরিচিত কেউ, আপনার পরিবারের কেউ, এখানে খুব কম সংখ্যক লোক, তারা যদি আপনার জন্য ভালো কিছু করে থাকে বা আপনাকে সাহায্য করে থাকে মেন্টালি, স্পিরিচুয়ালি বা আর্থিক দিক থেকে, সেই ব্যক্তিটিও কিন্তু বর্তমানে তার সুফল পাচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। নাইন অফ কাপস, এটা হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্টের কার্ড। হুইল অফ ফরচুন, এস অফ কাপস, দ্য মুন, আর একটা কার্ড নেব 5 অফ ওয়ান্স। এইখানে আমি হয়তো এর আগের ডেকের এই কার্ডটা রিড করতে ভুলে গেছি। দ্য টাওয়ার কিন্তু তাদের জীবনেই নেমে আসছে, অর্থাৎ যারা কিনা আপনার জীবনে এমন ডিজাস্টার করেছে, হতে পারে আপনাদের মধ্যে অনেকেরই জীবনের এমন মর্মান্তিক ঘটনা কিন্তু রয়েছে যা কিনা গল্পকেও হার মানায়। এখানে কিছু সংখ্যকের জন্য এটা প্রযোজ্য হতে পারে। সেই আপনার জীবনের ডিজাস্টারের জন্য যেই ব্যক্তিটি দায়ী, তার জীবনে কিন্তু এরকম ডিজাস্টার অবশ্যই কারুর জীবনে সেই ব্যক্তিটি কিন্তু তার কর্মের ফল হিসেবে, অর্থাৎ দুষ্কর্মের ফল হিসেবে হয়তো অলরেডি তার জীবনে এমন মুভমেন্ট এসেছে। আর যাদের আসেনি, খুব শিগগিরই সেই শত্রুদের জীবনে কিন্তু এইরকম মুভমেন্ট আসতে চলেছে। যাদের জীবনের মারাত্মক ক্ষতি হয়েছে, আমি তাদের কথা বলছি, তাদের শত্রুদের জীবনেও কিন্তু এমন মারাত্মক কিছু ঘটতে পারে। এটা কিন্তু সার্টিফিকেট, কারণ এটা হচ্ছে, দেখুন টাওয়ার হচ্ছে মেজর অর্কানা, এটা কিন্তু মাইনর অর্কানা নয়। আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন। আপনি আপনার নিজের জীবন এগিয়ে যেতে নিজেকে সাহায্য করুন, দেখবেন তাদের জন্য আপনি ঈশ্বরের কাছে সঁপে দিন আপনার সমস্ত রকমের
দুঃখ কষ্ট ঈশ্বরের কাছে দিয়ে দিন। আপনি যেই ধর্মে বিলিভ করেন না কেন, যাকে আপনি ইষ্ট হিসেবে মানেন, তার কাছে সব কিছু দিয়ে দিন। দেখবেন আপনি সঠিক বিচার সঠিক সময়ে অবশ্যই পাবেন। দেখুন এই ডেক থেকে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 9 অফ কাপস। এখানে 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। তো এই কার্ডটা আমি ধরে রাখছি, আপনাদের মনে যদি কোনো উইশ থাকে মনে মনে বলুন, আপনাদের উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এই 9 অফ কাপস আসার মানে অনেকেই রয়েছেন যারা কিনা দীর্ঘদিন প্রতীক্ষায় রয়েছেন আপনার সেই সুদিন কবে আসবে, যারা আপনার জীবনকে ধ্বংস করেছে, আপনার সঙ্গে শত্রুতা করেছে, তারা কবে সাজা পাবে সেই আশায় আপনি ছিলেন। এখন আপনার সেই আশা পূর্ণ হতে চলেছে। আর এইখানে আমি আরেকটা মেসেজ দেব, অনেকেরই জীবনে হয়তো নতুনভাবে কিছু শুরু করার চেষ্টা করছেন আপনি বর্তমানে, অনেকের জীবনেই ভালো কিছু হতে চলেছে। তো সেই ভালো জিনিসটা যাতে আপনার কাছেই আপনি সীমাবদ্ধ রাখেন, সকলের কাছে এখনই বলার সময় আসেনি। যখন সেটা প্রকাশিত হবে আপনার সেই ভালো জিনিসটা আপনার জীবনের, ঠিক লোকেরা তখন ঠিক জানবে। এর আগে আপনি কারোর সঙ্গে সেটা শেয়ার করবেন না বা প্রকাশ করবেন না, আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন। এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন তখনই আসে যখন আপনার জীবনে ভালো কিছু আসার সময় আসে। তো আপনি আশা নিয়ে থাকুন, আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে। যারা আপনার সঙ্গে খারাপ করেছে তাদের জীবনে অবশ্যই খারাপ কিছু হবে, এবং আপনার সঙ্গে যারা ভালো করেছে তাদেরও কিন্তু ভালো হবে, এবং আপনি যাদের সঙ্গে ভালো করেছেন তাহলে সেই আশীর্বাদ হিসেবে কিন্তু আপনার জীবনেও ভালো কিছু হবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে আপনাকে যদি অযথা কেউ কাঁদিয়ে থাকে, এখানে কোনো সম্পর্কের ক্ষেত্রে বলছি, আপনার সঙ্গে কেউ ধোঁকাধারি করে থাকে, আর্থিক ধোঁকাধারি হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, যদি আপনাকে কাঁদিয়ে থাকে তাহলে সেও কিন্তু বর্তমানে কোনো না কোনো কারণে কাঁদছে, তারও কিন্তু এইভাবে চোখের জল ঝরছে। এক জন্মের চোখের জলের শোধ 7 জন্মেও কেউ পূরণ করতে পারে না। কেউ যদি আপনাকে কাঁদিয়ে থাকে তারও কিন্তু কাঁদা অনিবার্য। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানে আপনার সঙ্গে যারা শত্রুতা করেছে অনেকের ক্ষেত্রেই সেই শত্রুর কিন্তু শারীরিক কোনো সমস্যা দেখা দিচ্ছে, তা কিন্তু তার নিজের পাপের ফলেই হচ্ছে। এখানে নো ডাউট কোনো ভয়ঙ্কর কোনো ব্যাধিতে সেই ব্যক্তিটি ভুগছেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যাদের সঙ্গে এটা রেজোনেট করে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা কিছু কম সংখ্যকের জন্য রেজোনেট করবে। আপনার সেই চরম শত্রুটির এমন কিছু রোগগ্রস্ত হয়েছে যাতে কিন্তু সে মরণ বাঁচন তার সমস্যা। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য মুন। এখানে আপনার সঙ্গে যদি লুকিয়ে কেউ আপনার সঙ্গে কনস্পিরেন্সি করে থাকে আপনার জীবনকে খারাপ করার জন্য, বা আপনার জীবনে নেগেটিভ এফেক্ট সেই জন্য পড়ে থাকে, সেই ব্যক্তিটি যদি গোপনে কিছু করে থাকে, আপনি হয়তো জানেন না যে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে বা এমন কেউ রয়েছে যে কিনা আপনার জীবনে গোপনে কিছু শত্রু থাকে অনেকের, সেটা হয়তো সামনে থেকে আমরা বুঝতে পারি না। তো তারাও যদি আপনার জীবনে কিছু ক্ষতি করে থাকে, তো তাদেরও কিন্তু জীবনে তারা কর্মের ফল পাচ্ছে, তাদের জীবনেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে। এর পরের কার্ডটা দেখুন আবারও এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে যারা আপনাকে অকারণে আপনার সঙ্গে শত্রুতা করেছে, অকারণেই আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, ঝগড়াঝাটি লাগিয়েছে, আপনার অশান্তির শিকার হয়েছেন আপনি যার জন্য, সেই ব্যক্তিটিও কিন্তু তার নিজের সাজা অবশ্যই পাবে, বা বর্তমানে পাচ্ছেও। সেও কিন্তু সেখান থেকে ছাড় পাবে না, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। সবাই তার কর্মের ফল অবশ্যই পায়। আমি মানি না যে পুজো পার্বণ করলেই শুধু পুণ্য হয়, কর্মই হচ্ছে আসল। যেমন কর্ম ঠিক তেমন ফল। থ্যাংক ইউ ইউনিভার্স। এক্সপিরিয়েন্স।
এক্সপিরিয়েন্সিং, এরপরে এসেছে স্লোয়িং ডাউন, গিল্ট, কম্প্রোমাইজ। এই কার্ডটাতে এখানে যে ব্যক্তিকে শো করানো হয়েছে, এখানে একটা বহু পুরনো একটা গাছ, তার সঙ্গে কিন্তু তার একটা সম্পর্ক রয়েছে। সে সেই গাছটাকে যেন হাত বুলিয়ে সে তাকে ফিল করার চেষ্টা করছে। এটা কিন্তু 3 নম্বরের কার্ড, গুরুর কার্ড। এখানে গুরু কিন্তু আপনার সহায় রয়েছেন। আর আপনার পরিবারে যদি বয়স্ক কোনো মহিলা পুরুষ যেই বলুন না কেন, আপনার কোনো মাতৃস্থানীয় পিতৃস্থানীয় বা ঠাকুমা দাদু কেউ যদি আপনার বাড়িতে থাকেন, যিনি কিনা আপনাকে হয়তো খুব ভালোবাসেন, তো চেষ্টা করবেন সবসময় ওনাকে খুশি রাখতে, ওনাকে কখনোই বেজার করবেন না। আর এই কার্ডটা আরেকটা মেসেজ দিচ্ছে যে আপনার জীবনে এমন কিছু রয়েছে যা হয়তো সমাজের অন্য কারোর কাছে সেটার মূল্য নেই, কিন্তু আপনার কাছে তার খুব মূল্য। আপনার কাছে সেই জিনিসটা আপনার প্রায়োরিটি, কিন্তু অন্যের কাছে হয়তো তার কোনো দাম নেই। তো আপনি কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনোতে না ভুগে আপনার কাছে যা দামি মনে হবে আপনি তাকে দাম দিন, তারকে শ্রদ্ধা করুন। এখানে শুধু ব্যক্তি হিসেবে বলছি না, এখানে কোনো অবজেক্ট হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে। আপনি তাকে শ্রদ্ধার চোখে দেখুন, আপনি তাকে যেমন ভালোবাসেন ঠিক তেমন ভালোবাসুন। এখানে ব্যক্তি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, অন্যের কাছে তার মূল্য নাও থাকতে পারে, আপনার কাছে যদি সেটা মূল্যবান মনে হয় তো আপনি সেটা তাকে মূল্য দিন। এর পরের কার্ড এসেছে স্লোয়িং ডাউন। অনেক সময় যুদ্ধে জিততে গেলে এক পা পিছিয়েও আসতে হয়, তো আপনাকেও বলা হচ্ছে সবসময় এগিয়ে না গিয়ে কিছুটা পিছিয়ে আসুন, আরও শক্তি সঞ্চয় করুন, তারপর ফাইট করুন জীবনে, তারপর দেখবেন আপনি আরও দ্বিগুণ গতিতে জীবনে এগিয়ে যাচ্ছেন। এর পরের কার্ড এসেছে গিল্ট। আপনার মনের মধ্যে যদি পুরনো কোনো ক্ষত থেকে থাকে বা কোনো কারণে যদি কোনো অনুশোচনা হয়ে থাকে, আপনার মনে থেকে থাকে লুকোনো, তো সেই অনুশোচনাকে আপনি সামনে ক্যারি করে নিয়ে যাবেন না, সেটাকে এখানেই এই মুহূর্তেই তাকে ত্যাগ করুন। আপনার মনে কোনো গিল্টি রাখবেন না। দেখবেন আপনি যখন এই গিল্টিকে ত্যাগ করতে পারবেন, আপনার মন কিন্তু আরও পবিত্র হবে, আপনি আরও নির্মল হবেন। এর পরের কার্ড এসেছে কম্প্রোমাইজ। এখানে কম্প্রোমাইজ আপনি তখনই করুন যেখানে আপনার স্বার্থের কথা বলছি না, কম্প্রোমাইজ উচ্চতর কোনো স্বার্থে যদি আপনার দরকার পড়ে তবেই কম্প্রোমাইজ করুন, নইলে জীবনে কোনো কিছুর জন্যই অন্যায় অবিচারের জন্য কোনো কাছে কোনো দিন কম্প্রোমাইজ করবেন না। তাতে যদি সবাই আপনার বিরুদ্ধে থাকে তো থাকুক, অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।